বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইনফো একাডেমিক্সের ফ্রি কাফ কোর্সে। আজকে হচ্ছে আমাদের কাফ কোর্সের লেসন 2। আগের লেসনে আমরা কথা বলেছিলাম যে কাফ এবং পাত্রনাত এই দুইটার কাজ কি। আমরা আগে যারা ক্লাস করছি সবাই কিন্তু এখন জানি যে কাফ আর পাত্রনাতর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, অপারেটরে কাফের কাজ কি এবং অপারেটরে পাত্রনাতর কাজ কি। তো যারা আগের ক্লাসটা দেখেন নাই তারা ফার্স্ট অফ অল আগের ক্লাসটা দেখে নেবেন এই ক্লাসটি শেষে। এবং এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমি স্পেশাল ধন্যবাদ জানাবো আমাদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ধ্রুব ভাইকে, এবং যারা এই পেজের অ্যাডমিন আছেন, রাফি ইনফো পেজের অ্যাডমিন, এবং আমাদের কাফ কোর্সের ইনফো কাফ একাডেমিক্সের যারা অ্যাডমিন আছেন তাদের সবাইকে একটা স্পেশাল ধন্যবাদ জানাবো। কারণ তাদের মাধ্যমেই কিন্তু এই কোর্সটা আমি পরিচালনা করতে পারতেছি। কারণ এই কোর্সের মধ্যে আমাদের অলরেডি 2 দিনের মধ্যে, মাত্র 2 দিনের মধ্যে 350 থেকে নিয়ে 400 জনের মতো স্টুডেন্ট আছে। তো এতগুলা স্টুডেন্ট আমার একা পক্ষে কোনোভাবেই কিন্তু হ্যান্ডেল করা পসিবল ছিল না। শুধুমাত্র আমাদের যারা অ্যাডমিন আছে তাদের সাহায্যেই কিন্তু আমি এই জিনিসটা করতে পারতেছি। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এভাবে সাহায্য করার জন্য। আদারওয়াইজ এই যে কাজটা আমি করতেছি আপনাদের সবাইকে ফ্রিতে ডকুমেন্ট রিলেটেড যে গাইডটা দিতেছি এটা পসিবল হইতো না। সো আজকের কোর্সে ইনশাল্লাহ আমরা দেখব যে কদিচে ফিসকালে কিভাবে তৈরি করা হয় এবং পেরমেসো দি সৌজন্য কত প্রকার ও কি কি। কদিচে ফিসকালে হচ্ছে ইটালিতে আসার পর আমাদের একদম প্রথম যে ডকুমেন্টটা আমরা পাই সেটা হচ্ছে কদিচে ফিসকালে। কদিচে ফিসকালে আমরা অনেকেই মনে করে থাকি এটা হচ্ছে একটা র্যান্ডম কোড এরকম কিছু একটা, বাট কদিচে ফিসকালে কোনো র্যান্ডম কোড না। কদিচে ফিসকালে হচ্ছে আপনাদের টেক্স কোড। কদিচে ফিসকালের মধ্যে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন যেরকম আপনার নাম, আপনার সারনেম, এরপর হচ্ছে আপনার অন্যান্য আরো অনেক ডিটেলস থাকে, সবগুলা ডিটেলস একসাথে করে কি আপনার কদিচে ফিসকালে বানানো হয়। তো একটা মজার বিষয় হচ্ছে কি আমাদের মধ্যে অনেকেই মনে করি আমরা যদি মুলতা পাগারে করি, কোনো একটা খারাপ কাজ করি, ক্রাইম করি, আমাদের কি এই জিনিসটা যদি মানে সামনাসামনি না আসে, আমাদেরকে যদি না ডাকে, কোনো লেটার না আসে, তাহলে কি এই জিনিসটা বাদ হয়ে গেছে, এই জিনিসটা বাতিল। কিন্তু ইন রিয়ালিটি ইতালির কিছু গভর্নমেন্ট সাইট আছে, ওই সাইটের মধ্যে যদি আপনার কদিচে ফিসকালিটা দেওয়া হয় তাহলে সবকিছু কিন্তু সামনে এসে পড়ে যে আপনি কি কি কাজ করছেন, আপনি কি কি ক্রাইম করছেন, সবগুলা জিনিস কিন্তু ওই জায়গায় আসে। সাধারণত আপনি যে মুলতাগুলা পাগারে করেন ওগুলাও কিন্তু সামনে এসে পড়ে। তো সবাই এই জিনিসটা নিয়ে অনেক বেশি আতঙ্ক থাকবেন, কারণ কদিচে ফিসকালে শুধুমাত্র হালকা একটা টোকা দিবে ওরা মাউস দিয়ে, আপনার সবকিছু এসে পড়বে। ঠিক আছে, তো কদিচে ফিসকালিটা অনেক সেন্সিটিভ একটা জিনিস। তো আজকে আমরা দেখবো যে এই কদিচে ফিসকালিটা কিভাবে তৈরি করা হয়। তো যেমনটা আপনারা দেখতে পারতেছেন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি লিখে রাখছি কদিচে ফিসকালে, অর্থাৎ আপনাদের টেক্সট কোড বা ফিসকাল কোড। কদিচে ফিসকালে হলো আপনার সংখ্যা এবং অক্ষরের মিক্স বা মিশ্রণ বলতে পারি আমরা। তো এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা পাওয়ার পয়েন্টের মতো বানানো আছে, সেটা আপনারা দেখতে পারেন। যে আমরা ধরে নিই আপনার পৈনমে হচ্ছে রোসি, আপনার নমে হচ্ছে রোবের্তো, আপনার আন্ন যেটা মানে যে সালে আপনি জন্মগ্রহণ করছেন সেটা হচ্ছে 1980, এবং মাস হচ্ছে জেন্নাইও অথবা অথবা আমরা বলতে পারি জানুয়ারি, এবং আপনার যে তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ, 01। এবং যে কমিউনিটিতে জন্মগ্রহণ করছেন সেটা হচ্ছে পুজাগো। অ্যান্ড আপনার যে কদিচে কন্ট্রোল, অর্থাৎ যেটাকে আমরা চেকজামের লেটার বলে থাকি, সেটা হচ্ছে ডি। চেকজামের লেটারটা অ্যাকচুয়ালি এটা আপনার কোনো পার্সোনাল ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে না, এটা একটা চেকজামের একটি লেটার, নর্মাল। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার যে কৈনোমেটা আছে, কৈনোমেটার দিকে আপনার আমরা খেয়াল করি। কৈনোমের মধ্যে যে রস্সি থাকে, রস্সি থেকে কিন্তু আর এস এস নেওয়া হয়েছে শুধু। এখানে নর্মালি কনসোনেন্ট ব্যবহার করা হয়, এটার মধ্যে আর একটু ইনডিপ যদি আমি যাই আরো কিছু কথা বলতে পারবো, কিন্তু আমি মনে করি আপনারা কেউ তার আজেন্সা della entrata যেই সাইটটা আছে ওইখানে কাজ করবেন না, আপনারা হচ্ছে নর্মালি বেসিক ইনফরমেশন নিতে চান বা ইন ফিউচার কোনো কাফে কাজ করতে চান, তো আপনাদের জন্য এত ডিটেলস জানতে হবে না। আপনারা যেটা জানতে হবে সেটা হচ্ছে কদিচে ফিসকালটা নর্মালি কিভাবে তৈরি করা হয়, একটু জানলে আমি মনে করি এনাফ। সো আপনারা দেখে নেন যে এখানে আপনাদের যে কৈনমের যে রস্সি সেখান থেকে কিন্তু আর এস এস ইউজ করা হয়েছে, নমের ক্ষেত্রে রবার্তোর থেকে আর আর টি ইউজ করা হয়েছে, এবং আন্নর ক্ষেত্রে 1980 থেকে 19টা বাদ দিয়ে আপনার 80 ব্যবহার করা হয়েছে। সো 1980 থেকে 80। আর জানুয়ারি মাসে আপনার এ ব্যবহার করা হয়েছে। জানুয়ারি এ যেটা, এই যে লেটারটা আছে এই লেটারটা কি আপনার জানুয়ারি মাসকে রিপ্রেজেন্ট করে, জেন্নাইকে। এখন আপনার দোমান্দা হইতে পারে যে জানুয়ারি মাসকে এ রিপ্রেজেন্ট করে। এখন যদি ফেব্রুয়ারি হইতো তাইলেও কি এ হইতো? তো আপনার আনসার হচ্ছে না। যদি ফেব্রুয়ারি হইতো তাহলে এই জায়গায় বসতো আপনার বি। কারণ এটা আপনার বলতে পারেন আপনি একটা সিরিয়াল বাই সিরিয়াল যায়, হ্যাঁ? জানুয়ারিতে আপনার ধরে নেন এ, ফেব্রুয়ারিতে আপনার হইছে বি, মার্চে হইছে আপনার সি, এবং এপ্রিলে হইছে ডি। তো এভাবে এই পুরা জিনিসটা কি কন্টিনিউ হয়। তো যদি আপনার ফেব্রুয়ারি হইতো তাহলে এখানে হইতো বি। এবং যেখানে জন্মতে আপনার 01 ব্যবহার হয়েছে। কেননা 01 ব্যবহার হয়েছে? কারণ আপনার কি
1 তারিখ জন্ম, 1 তারিখের জন্য 01 ব্যবহার হয়েছে। যদি আপনার 2 তারিখ জন্ম হইতো তাহলে এই জায়গায় হইতো 02। হ্যাঁ, তো এটা একদম খুবই সিম্পল জিনিস। আর যদি দুই সংখ্যার হইতো, দুই সংখ্যার হইলে সেটা হইতো, যদি সাপোজ 12 হইতো তো এখানে ডাইরেক্টলি 12 বসতো, আর জিরো ব্যবহার হইতো না। এবং যেটা কমুনের ক্ষেত্রে আপনার কি কুজাগো ব্যবহার হয়েছে। কুজাগো হচ্ছে আপনার, আমি যদি রং না হই, এটা আই গেস মিলান সিটির একটা শহর, মিলানের একটা প্লেস হবে কুজাগো, আমি এক্স্যাক্টলি জানা নেই। বাট তো আমরা এখানে আপনার যে কমুনে হবে, কমুনের যে জিনিসটা সেটা ব্যবহার করা হয়েছে এই জায়গায়। আপনার যদি ইটালিতে জন্ম হয়ে থাকে, এটা আমি একটু মেনশন করে নিই, আদারওয়াইজ অনেকের মধ্যে একটা কনফিউশন থাকবে। যদি আপনি ইটালির কোনো কমিউনিতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার এই যে ট্যাক্স কোডটা আছে, লাস্টের যে কোডটা, সেটা এরকম হবে, একটা কমুনের ট্যাক্স কোড ব্যবহার হবে। আদারওয়াইজ আপনার জন্ম যদি অন্য কোনো দেশে হয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অন্য কোনো দেশে হয়, তাহলে ওই দেশের যে কোডটা আছে ওই কোডটা ব্যবহার হবে, তখন আর কোনো কমুনের কোড ব্যবহার হবে না। কারণ তখন যদি ইতালির সরকার কমুনের কোড ব্যবহার করতে যায়, এটা অনেক বেশি মেসড আপ হয়ে যাবে। তো এই জন্য আপনার কি ওই দেশের কোড ইউজ হবে। আমরা বাঙালিদের ক্ষেত্রে আমাদের একটা দেশের কোড আছে, ওইটা ব্যবহার করা হয়। এবং লাস্টেরটা আমি সবচেয়ে প্রথমে বলেছিলাম, লাস্টেরটা সেটা হচ্ছে আপনাদের চেক জামের লেটার। অর্থাৎ আপনাদের লাস্টের যে জিনিসটা, এটা আপনার কোনো পার্সোনাল ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে না, এটা হচ্ছে সাধারণত একটা নর্মাল চেক জামের লেটার। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের 3টা মেইন ডকুমেন্ট। হ্যাঁ, ইতালিতে আসার পর আমরা মূলত 3টা মেইন ডকুমেন্ট পেয়ে থাকি। সেটা হচ্ছে কার্তা ইডেন্টিতা। আমি কিন্তু প্রতিটা জিনিসের ছবি দিয়ে রাখছি, যদিও না আমরা কম বেশ সবাই জানি যে ইতালিতে 3টা মেইন ডকুমেন্ট কোনগুলা হয়ে থাকে এবং কি কি হয়ে থাকে। তারপরও আরো ইন ডিটেলসে যাওয়ার জন্য, যাতে কোনো কিছু বাকি না থাকে, তার জন্য কিন্তু আমার এই পার্টটা অ্যাড করা। হ্যাঁ, তাও আপনারা দেখে নেন। কার্তা আইডেন্টিতা অর্থাৎ আপনার আইডেন্টিটি কার্ড, পরিচয়পত্র, যেটা একদম লেফটে বাম সাইডে আমি দিয়ে রাখছি। তো এই যে পরিচয়পত্র, এটা হচ্ছে কি আপনার কার্তা আইডেন্টিতা। এবং রেসিডেন্স পারমিট যেটা, সেটা হচ্ছে আপনার পেরমেসো দি সোজোর্নো। অর্থাৎ আমরা যারা অন্য দেশের মানুষ এখানে এসে থাকি, আমাদেরকে কি একটা স্পেশাল পারমিট দেওয়া হয়, ওই পারমিটের মাধ্যমে আমরা এই দেশে বসবাস করি। তো এটাকে বলা হয় পেরমেসো দি সোজোর্নো। অ্যান্ড থার্ডটা, এটা একটা মজার বিষয় হচ্ছে, এটা আমরা অনেকে বলে থাকি তেরসা সানিতারিয়া। তেরসা সানিতারিয়া বলতে কিছু হয় না, তেরসা মানে হচ্ছে থার্ড, তৃতীয়। তো তেরসা সানিতারিয়া বলতে কিছু না, এটা হচ্ছে আপনার তেসেরা সানিতারিয়া, অর্থাৎ আপনাদের হেলথ কার্ড। হ্যাঁ, আপনাদের ডাক্তারি কার্ড, এটা হচ্ছে তেসেরা সানিতারিয়া। তো এই 3টা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট। মানে ইটালিতে যদি আমরা বসবাস করতে চাই, আমাদের এই 3টা ডকুমেন্ট একদম মাস্ট লাগে, লিগ্যাল ডকুমেন্ট এগুলা। সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেরমিসো দি সোজোর্নো। পেরমিসো দি সোজোর্নো কত প্রকার ও কি কি, এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেরই জানা থাকে না, এবং আমি মনে করি এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো পেরমিসো দি সোজোর্নের ক্ষেত্রে যে পেরমিসো দি সোজোর্নো থাকে সেটা হচ্ছে লাবোরো সুবর্দিনাতো। লাবোরো সুবর্দিনাতো হচ্ছে আপনার, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, হওয়ার ক্ষেত্রে যদি আপনি একটা পেরমিসো দি সৌজন্য পান, সেটা হবে লাবোরো সুবর্দিনাতো, আপনি যদি এমপ্লয় হয়ে থাকেন। আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন, মানে আপনার নিজের অ্যাক্টিভিটি করতেছেন আপনি, হ্যাঁ, অন্য কারো চাকরি করতেছেন না, আপনার পার্টিতাই বা আছে, সেই ক্ষেত্রে আপনার যে পেরমিসো দি সৌজন্য থাকবে সেটার টাইপ হবে লাবোরো আউটোনোমো। এবং যেটা থার্ড সেটা হচ্ছে লাবোরো স্তাজিওনালে। আমরা অনেকে এগ্রিকালচার ভিসায় এসে থাকি, টুরিস্ট ভিসায় এসে থাকি। তো এগুলা যে টাইপের পেরমিসো সৌজন্য হয় সেটা হচ্ছে লাবোরো স্তাজিওনালে, অর্থাৎ সিজনাল যে পেরমিসো সৌজন্য থাকে সেটা। এবং আপনার অনেকে স্টুডেন্ট ভিসায় আসে, স্টুডেন্ট ভিসায় কিন্তু অনেকে এসে থাকে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার যেটা হয় সেটা হচ্ছে স্টুডিও, অর্থাৎ স্টাডি ভিসা। অ্যান্ড এখন আমরা যে সেকেন্ড পার্টে যাব, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল পারমিটস। ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল পারমিটস এর মধ্যে আপনার যেটা আছে সেটা হচ্ছে মোটিভো ফামিলিয়ারে। মোটিভো ফামিলিয়ারে অর্থাৎ আমরা অনেকে রিকনজেনমেন্টো ফামিলিয়ারের মাধ্যমে এসে থাকি, সেটার ক্ষেত্রে আমরা যে পেরমিসো দি সৌজন্য পাই সেটা হচ্ছে মোটিভো ফামিলিয়ারি। তো মোটিভো ফামিলিয়ারি হচ্ছে শুধুমাত্র যারা ফ্যামিলি বিষয়ে আসি তারা, ঠিক আছে, ছেলে মেয়ে হইতে পারে, ওয়াইফ হইতে পারে। তো এই ক্ষেত্রে মোটিভি ফামিলিয়ারি কি আপনার পেরমিসো দি সৌজন্য টাইপ হয়ে থাকে। এবং সেকেন্ডটা আপনার একটু খেয়াল রাখবেন, কারণ সেকেন্ডের উপরে ক্লাস শেষে একটা প্রশ্ন থাকবে। সেকেন্ডটা হচ্ছে আপনার পেরমিসো দি সৌজন্য লুঙ্গো পিরিয়ডো। হ্যাঁ, পেরমিসো দি সৌজন্য লুঙ্গো পিরিয়ডো, যেটা এটা হচ্ছে আপনার যারা ইটালিতে 5 বছরের বেশি পেরমিসো দি সৌজন্য হোল্ড করে থাকে, তাদের জন্য এই স্পেশাল পেরমিসো দি সৌজন্যটা থাকে। সেটা হচ্ছে পেরমিসো দি সৌজন্য লুঙ্গো পিরিয়ডো। অর্থাৎ আপনার যদি ইটালিতে 5 বছরের বেশি পেরমিসো দি সৌজন্য হয়ে থাকে, তাহলে আপনি পাবেন পেরমিসো দি সৌজন্য লুঙ্গো পিরিয়ডো। অলরাইট, এখন আমরা ক্লাসের প্রায় শেষে এসে পড়েছি। সো আমরা এখন আপনাদেরকে 2টা প্রশ্ন জিজ্ঞাসা করব, যে 2টা প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, তাহলে আমি বুঝবো যে অ্যাকচুয়ালি আপনি ক্লাসটা অ্যাটেন্ড করছেন এবং ক্লাস থেকে কিছু শিখতে পারছেন।
আদারওয়াইজ আপনি আই গেস ক্লাসের মধ্যে ঘুমায় আসছিলেন, এরকম কিছু একটা হবে। সো এখন আপনার জন্য আমার কাছে অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে permesso di soggiorno lungo periodo কাদের জন্য এবং lavoro subordinato এবং lavoro autonomo এর মধ্যে মূল পার্থক্য কি? সো আপনারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন তারা অবশ্যই এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, কারণ আমি ইন্টেনশনালি দুইটা সহজ প্রশ্নই আপনাদের জন্য চুজ করি। সো যারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন তারা অবশ্যই এটার আনসার দিতে পারবেন, আর যারা ক্লাসের মধ্যে ঘুমায় আসছিলেন তারা কিন্তু এটার আনসার দিতে পারবেন না। সো এখন এটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, এটা হতে পারে ইউটিউব, এটা হতে পারে ফেসবুক, যে প্ল্যাটফর্মে আপনি ভিডিওটা দেখতেছেন আপনি এটার কমেন্ট সেকশনে আমাকে এই দুটো প্রশ্নের উত্তর জানাবেন। যদি ভুল হয় তাহলে আমি আপনাকে অবশ্যই সংশোধন করব, আর যদি সঠিক হয় তাহলে গুড জব, মাশাল্লাহ, আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। আজকের ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ কদিচে ফিসকালে এবং পেরমিসিদি সৌজন্য এই দুইটা ডকুমেন্ট নিয়ে আলোচনা করছি। এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই একটা নলেজের ঘাটতি থাকে। আমরা এই দুইটা জিনিস সম্পর্কে তেমন একটা ভালোভাবে জানি না যে কদিচে ফিসকালে কিভাবে তৈরি করা হয় এবং পেরমিসিদি সৌজন্য কত প্রকার ও কি কি হয়ে থাকে। তো আজকে আমাদের এই যে সেন্সিটিভ বিষয়টা থাকে এটা কিন্তু আমরা কভার করে ফেলছি। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিখতে থাকবেন।